আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিহান একাডেমি। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং এর আজকে এটা তিন নম্বর ভিডিও। ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আগের ভিডিওতে আমরা যেটা শিখেছিলাম বা জেনেছিলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওতে যখন আমরা এসইও নিয়ে যখন ডিসকাস করছি তখন একটা বিষয় কিন্তু বলা হয়েছিল, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্থাৎ এসইওর যে মার্কেটিং আছে এটা টোটালি ফ্রি। ঠিক আছে, এখানে কোনো কোথাও পে করতে হয় না। অর্থাৎ গুগল কি সুবিধা দিছে, যে গুগল কিছু গাইডলাইন দিছে বা সার্চ ইঞ্জিন যারা আছে সবাই আমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে রাখছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে চাই তাহলে সেই গাইডলাইনগুলো ফলো করতে হবে। সেই গাইডলাইনগুলো মানে একটা লম্বা সময় ধরে যদি আমি ফলো করতে থাকি তাহলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে এটা তো আর একদিনে আসে না, কারণ এসইওটা একদিনে আসে না। কারণ আমি যখন একটা নতুন ওয়েবসাইট বানাচ্ছি আমার সব গাইডলাইন ফলো করতে 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 একটা সময় লাগবে। আবার ওয়েবসাইটের উপরেও ডিপেন্ড করে যে এটা কত সময় লাগতে পারে। 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, অনেক সময় 1 বছরও লাগতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের উপরে এবং কন্টেন্ট কোয়ালিটির উপরে ডিপেন্ড করে সব কিছু। তো মেন কথা হচ্ছে যে এসইওর রেজাল্টটা আমরা একটা লম্বা সময় পরে গিয়ে পাই, বাট এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, এই জন্য এটার কিছু মানে স্বাভাবিকভাবেই লিমিটেশন থাকবে, কারণ যেহেতু আমি ফ্রিতে ট্রাফিক পাচ্ছি সো টাইম তো লাগবেই। আর তার উপরে যেই লোকটা যে ওয়েবসাইটগুলো বর্তমানে র্যাঙ্ক করতেছে, আমি যদি তাদের জায়গাতে আসতে চাই তাদেরকে তো পিছিয়ে ফেলাইতে হবে। ঠিক না, তাদেরকে পিছিয়ে না ফেলাইলে তো আমি তাদের জায়গাটা নিতে পারবো না। তো তার জন্য কিন্তু আমাকে, তারা যেমন হচ্ছে অনেকদিন ধরে চেষ্টা করতেছে, আমাকে ওইভাবে চেষ্টা করতে হবে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে এসইওর কিছু কথা আজকে শেয়ার করলাম। সো এই পুরো যে প্রসেসটা এসইওর পুরো প্রসেসটা ছিল কি, একদমই ফ্রি। এখানে কোনো পেমেন্টের কিছু নাই, কাউকে কোথাও কোনো পেমেন্ট করতে হয় না, পুরো জিনিসটা ফ্রি। বাট আজকে আমরা কথা বলবো হচ্ছে এসইএম নিয়ে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এসইএমটা কি, প্রথমে আমি এটা ডেফিনেশনটা আমরা দেখি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং is a digital marketing strategy aimed at increasing website visibility on search engine results pages through paid advertising। যেখানে বলতেছে যে পেইড অ্যাডভার্টাইজিং এর থ্রুতে আমাদের ওয়েবসাইটের যে ভিজিটরগুলো বা যে ট্রাফিকগুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা হয় সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন কথা হচ্ছে পেইড অ্যাডস তো অনেক আছে, তাহলে এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে কেন আসলো? এটার রিজন হচ্ছে যে এখানে যে পেইড অ্যাড কথা বলতেছে এটা অন্য কোনো পেইড অ্যাড না, এটা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের পেইড অ্যাড। যেমন আমরা গতকালকে কিছু দেখছিলাম যে পপুলার সার্চ ইঞ্জিনসিতে গতকালকে আমরা দেখছিলাম এই যে সার্চ ইঞ্জিনগুলা, এই সার্চ ইঞ্জিন প্রত্যেকটারই হচ্ছে নিজস্ব একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে। অর্থাৎ আপনি যেভাবে তাদের এখান থেকে ফ্রি মার্কেটিং মানে ফ্রি ট্রাফিক নিয়ে আসতে পারবেন এসইওর মাধ্যমে, এসইও করে আপনি হচ্ছে ফ্রিতে ট্রাফিক নিতে পারবেন। বাট যদি আপনার বিজনেস এমন হয় বা আপনার ক্লায়েন্টের বিজনেস এমন হয় যে ভাই আমার 2 মাস বা 3 মাস 6 মাস ওয়েট করার সময় নেই, ফর এক্সাম্পল হচ্ছে আমি কমার্স ওয়েবসাইট চালাচ্ছি, তো আমার তো এখন ওই 2-3 মাস সেল না করে কি আমি বসে থাকবো নাকি, তাই না? তো স্বাভাবিকভাবেই তার ইনস্ট্যান্ট সেল লাগবে বা তার ইনস্ট্যান্ট ট্রাফিক লাগবে। তো তখন কি করতে হবে? স্বাভাবিকভাবেই মার্কেটিং অন্যভাবে করতে হবে বা পেইড মার্কেটিং করতে হবে। তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই পেইড মার্কেটিংয়ের একটা অপশন আছে। তো সেই জিনিসটাকে মানে শুধুমাত্র সার্চ ইঞ্জিন বেস যে পেইড মার্কেটিংটা হয় সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সংক্ষেপে SEM। আই হোপ আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আসলে কি। ওকে, তো এখানে দেন বলতেছে দ্য মেইন গোল অফ SEM ইজ ড্রাইভ টু ইটস টার্গেটেড ট্রাফিক, যে টার্গেটেড ট্রাফিককে ওয়েবসাইটে হচ্ছে কি করা, মুভ করা, নিয়ে আসা। ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। যাই হোক, তো এখন দেখি যে নেক্সট কি আছে। আমরা দেখতেছি যে নেক্সটে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM এর যেই টাইপগুলো আছে বা কি কি উপায়ে হচ্ছে SEM এর যে অ্যাডগুলো হয়ে থাকে সেটা আমরা একটু দেখি। SEM এ মেইনলি হচ্ছে 3 ধরনের অ্যাড হয়ে থাকে। প্রথমটা হচ্ছে সার্চ অ্যাডস কি, আমরা একটু সার্চ অ্যাডের সম্পর্কে দেখে আসি। These are the text-based ads that appear on search engine result pages when users enter a specific keyword। আচ্ছা, এখানে দেখেন আবার সেই কিওয়ার্ডের কথাটা আসতেছে। কেন আসতেছে? ধরেন আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, সেই কিওয়ার্ডটা হচ্ছে এই যে
ধরেন এটাই এফবি অ্যাডস কোর্স, যে আপনি আপনার কাছে ফেসবুকের কোর্স আছে, তো আপনি এটা এখন সেল করতে চাচ্ছেন। তো আপনি প্রথমত এসইও তো করবেন, পাশাপাশি আপনি চাচ্ছেন যে না আমার ইনস্ট্যান্ট সেলও দরকার। সো আপনি হচ্ছে চাইতেছেন যে যারা এই কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছে তাদেরকে আমি কিছু টাকা খরচ করে হচ্ছে এই অ্যাডটা দেখাইতে চাই। হ্যাঁ, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন যেটার প্রাইস হচ্ছে, যেটার প্রফিট হচ্ছে 500 টাকা। এখন আপনি যদি দেখেন যে 100 টাকা খরচ করে আপনি একটা সেল জেনারেট করতে পারতেছেন, স্টিল আপনার ফ্রিতে যেটা 500 টাকা প্রফিট থাকতো আপনার কিন্তু এখন 400 টাকা থাকবে, প্লাস আপনি কিন্তু সেলটা অনেক ফাস্ট জেনারেট করতে পারতেছেন। যেটা আপনার 2 মাস বা 2.5 মাস ওয়েট করতে হতো সেটা আর ওয়েট করা লাগতেছে না, আপনি এখনই পেয়ে যাচ্ছেন, ঠিক না? তো এইটাই হচ্ছে সার্চ এসইএম এর কাজ, যে আপনি ইনস্ট্যান্ট সেল পাচ্ছেন, ইনস্ট্যান্ট ট্রাফিক পাচ্ছেন। আর এটা হচ্ছে কিওয়ার্ড বেসড ট্রাফিক পাচ্ছেন, মানে এরকম না যে আপনি নর্মাল জাস্ট অ্যাড দিয়ে যাবেন, এরকম না, আপনি টার্গেট করতে পারবেন, অডিয়েন্স টার্গেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর এখানে আমরা যেটা দেখতেছি যে সার্চ অ্যাড মানে কি, যে এটা হচ্ছে টেক্সট বেস অ্যাড। টেক্সট বেস অ্যাড কোনটা, যেমন আমি এই যে এফবি অ্যাড কোর্স সার্চ দিছি, আমার কাছে এই অ্যাডটা আসছে, দেখেন এখানে স্পন্সর লেখা আছে, এটা 10 মিনিট স্কুলের একটা অ্যাড। এইখানে দেখেন এখানে সব কিছু মানে যেই ইনফরমেশনগুলো, এটা কিন্তু একটা অ্যাড, ঠিক আছে? এই যে অ্যাডটা, এই অ্যাডের মধ্যে যা কিছু দেখতে পারতেছি এখানে কিন্তু কোনো ছবি বা মানে কিছুই নাই, জাস্ট হচ্ছে কিছু লেখা আছে, মানে কন্টেন্ট আছে। কন্টেন্টটা কি, এই যে মানে অ্যাড কোর্স সম্পর্কে কিছু কথাবার্তা ওনারা দিয়ে রাখছে যাতে এটাকে আমাকে হুক করে, বা যে হচ্ছে অ্যাডসের কোর্স কিনতে যাচ্ছে তার জন্য কিন্তু এই জিনিসটাকে অ্যাট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করতে হবে, আদারওয়াইজ সে কিন্তু এটা কিনবে না। সো এই জিনিসটাকে ওভাবেই সাজানো হয়েছে বা ওনারা সাজাইছে। তো দেখেন এইখানে কি আছে, শুধুমাত্র টেক্সট আছে। এটাই বলতেছিল যে সার্চ অ্যাড যেটা, সেটা হচ্ছে টেক্সট বেস হয়ে থাকে, এখানে ইমেজের কিছু থাকে না। এটা হচ্ছে ফার্স্ট। দেন হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কি, দিস আর দ্য ভিজুয়ালস অ্যাডস, ব্যানার, ইমেজ, ভিডিও, মানে অর্থাৎ ভিজুয়াল অ্যাড মানে হচ্ছে ক্রিয়েটিভ, যেটা ছবি হয়ে থাকে, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, বা ব্যানার হতে পারে, শোন অন ভেরিয়াস ওয়েবসাইট উইদিন দ্য সার্চ ইঞ্জিন ডিসপ্লে। দেখেন সার্চ ইঞ্জিনের মধ্যে কিন্তু অনেক ওয়েবসাইট, যেমন গুগলের মধ্যে অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমরা যখন একটা ওয়েবসাইট খুলি আমরা সার্চ ইঞ্জিনের সাথে আমাদের ওয়েবসাইটটাকে কি করতে হয়, কানেক্ট করতে হয়। যেমন গুগল সার্চ কনসোল আছে, সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করাইলে যখন মানে কেউ আমাকে গুগলে সার্চ দিবে আমাকে পাবে, আদারওয়াইজ তো পাবে না। সো মেন কথা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের সাথে আমার ওয়েবসাইটে কানেক্ট করাইছি, এখন আমি আমার যে ওয়েবসাইটের অ্যাড দিচ্ছি আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কি হোক, বা আমার ওয়েবসাইটে বা আমি যে অ্যাডটা দিব এটা বিভিন্ন ওয়েবসাইটে শো হবে, ঠিক আছে? বিভিন্ন ওয়েবসাইটে আমার অ্যাডগুলো শো করবে, ওখান থেকে আমি হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছি। সেক্ষেত্রে এটার একটা এক্সাম্পল আমি দিই, ধরেন এইটা মেন আমরা পাবো হচ্ছে নিউজ পেপারগুলোতে আমরা যখন ঢুকি দেখবেন প্রচুর অ্যাড আসে, ঠিক আছে? এদিকে সেদিকে ডানে বায়ে সব দিকে অ্যাড আসে। তো এই অ্যাডগুলোই কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড। আমি প্রথম আলোতেই ঢুকলাম, এখানে দেখেন শুরুতেই যে একটা ব্যানার অ্যাড চলে আসছে, এটা যদি ব্যাংকে তারপরে এই দেখেন এই যে এটা একটা ডিসপ্লে অ্যাড, তারপরে আরও আছে, এই যে নিচে একটা চলে আসছে, এই যে আরও একটা, না এটা প্রথম আলো নিজস্ব, এটাও এই যে এটা আর একটা অ্যাড, হ্যাঁ এখানে অ্যাড দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে সব ডিসপ্লে অ্যাড, যেখানে ব্যানার শো করতেছে, পিকচার শো করতেছে। এটা কি করতেছে, যেটা সার্চ ইঞ্জিনের সাথে কানেক্টেড কোনো একটা ওয়েবসাইটের মধ্যে সার্চ ইঞ্জিন মানে গুগল কি করতেছে, তাদের অ্যাডটা দেখাচ্ছে। মানে আমি যখন অ্যাড বানাবো বা আপনি মার্কেটের আপনি যখন অ্যাড বানাবেন, আপনি তখন হচ্ছে এটা কি করবেন, দিতে পারবেন যে ভাই আমার অ্যাডটা কে কে দেখবে, ঠিক আছে? যারা যারা আমার অ্যাড দেখতে চায়, মানে আমি এই ওয়েবসাইটগুলোতে আমরা অ্যাড শো করতে চাই, বা আমি হচ্ছে বিভিন্ন, মানে আপনি এটা আপনার উপরে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা গুগল অ্যাডের যদি আপনি কোর্স করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে পুরো জিনিসটা আরও বিস্তারিত বুঝতে পারবেন। মেন কথা হচ্ছে আপনি পুরো জিনিসটা কন্ট্রোল করতে পারবেন যে আপনার ডিসপ্লেটা কোথায় কোথায় শো হবে। ওকে, সো আমি আজকে হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাডের কনসেপ্ট বুঝি, যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা যেই অ্যাডগুলো দেখি, ব্যানারের অ্যাড বা ছবির অ্যাড, এগুলোকে হচ্ছে ডিসপ্লে অ্যাড বলে, আর এগুলো সার্চ ইঞ্জিনের অ্যাড, ঠিক আছে? বা গুগল, বিং, এই ধরনের এগুলোর অ্যাড। দেন হচ্ছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং অ্যাড। এটা হচ্ছে যে আমরা যখন গুগলের মধ্যে অনেক সময় ই কমার্সের প্রোডাক্ট সার্চ করে দেখা যায় যে একটা ক্যাটালগের মতন অ্যাড আসে, হ্যাঁ ওই প্রোডাক্ট রিলেটেড, তো ওইগুলাকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং অ্যাড। এটা গুগলের ভাষায় প্রোডাক্ট লিস্টিং অ্যাড বলে,
আর ফেসবুকে এই সেম জিনিসটাকে হচ্ছে ক্যাটালগ অ্যাড বলে। সো তো এটা এখন এখানে পাওয়া যাচ্ছে না, আমার কাছে এখন আসতেছে না। সো আপনারা যদি ওরকম কোনো অ্যাড দেখেন তাহলে বুঝতে পারবেন, বা এখানে গুগলে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনারা একটা ধারণা পাবেন যে ক্যাটালগ অ্যাডগুলো বা প্রোডাক্ট লিস্টিং অ্যাডগুলো কীরকম হয়, কিভাবে দেখতে হয়, ঠিক আছে, বা মানে দেখতে কেমন হয়। আচ্ছা, তো এইটাই হচ্ছে আপনার কি বলে এসইএম এর হচ্ছে মেইন ক্যাটাগরি, বা এই ধরনের অ্যাডগুলোই হচ্ছে এসইএম এর থ্রুতে দেওয়া হয়। আর এসইএম এর মেইন কনসেপ্ট তো আমরা বুঝছি, যে যেটা আমরা এসইওতে যে জিনিসটা ফ্রিতে করছি সেই জিনিসটাই যদি আমি কিছু টাকা দিয়ে ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চাই তাহলে হচ্ছে আমাদের কাছে কি অপশন আছে, সেটা হচ্ছে এসইএম। এখন কথা হচ্ছে ভাই আমি হচ্ছে এসইএম এ মানে এসইএম এর কাজ শিখতে পারবো কিনা বা আমার শেখা উচিত কিনা। আচ্ছা, একটা জিনিস দেখেন যে এসইএম কিসের সাথে, এটা কিন্তু সার্চ ইঞ্জিনের সাথে কানেক্টেড। আমরা প্রথমে গতকালকে আগের ভিডিওতে আমি বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর যত টপিক আছে সেটার মধ্যে সব থেকে কমপ্লিকেটেড যদি আমি ধরি তাহলে সেটা হচ্ছে এসইও। এখন এসইওটা হচ্ছে কমপ্লিকেটেড, বাট এসইওর পরে যদি কোনো কমপ্লিকেটেড কিছু থাকে দেন সেটা হচ্ছে এসইএম। কারণ এইটার যে অ্যাড এটা হচ্ছে গুগল অ্যাডের সাথে কানেক্টেড, বাট এটা তুলনামূলক অনেক সহজ। আর আপনি যদি গুগল অ্যাডের উপরে মানে গুগল অ্যাডের কাজ শিখতে চান তাহলে খুব বেশি সময় লাগবে না, যদিও গুগল অ্যাডটা একটু কোর্স একটু বড় হয়, বাট খুব বেশি সময় লাগবে না। আপনার ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস। আপনি জাস্ট হচ্ছে এমন না যে জাস্ট কোর্স করবেন তাহলেই হয়, আসলে হয় না জিনিসগুলো, ঠিক আছে, একটু প্র্যাকটিসের ব্যাপার থাকে। তো আপনি সময় নিয়ে হচ্ছে শিখবেন আর প্র্যাকটিস করবেন, শিখবেন আর প্র্যাকটিস করবেন। এভাবে যদি আপনি হচ্ছে করতে পারেন তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি মোটামুটি গুগল অ্যাডের সব কাজ শিখে যেতে পারবেন। দেন হচ্ছে বাকিটা আপনার স্কিলের উপরে, যে আপনি কত ফাস্ট লার্নার সেটা ডিপেন্ড করে, এটা অবশ্যই পার্সন ওয়াইজ ভ্যারি করে। সো মেন বিষয়টা হচ্ছে যে আমি যদি এসইএম এখন শিখতে চাই সেক্ষেত্রে আমরা যেভাবে গত ভিডিওতে আলোচনা করছিলাম যে কি কি স্কিল থাকা দরকার। এসইএম আসলে এটা যেহেতু অ্যাড নিয়ে কাজ করে, পেইড অ্যাড নিয়ে কাজ করে, সো এখানে জাস্ট হচ্ছে আপনার বেসিক গুগলের অ্যাডের যে টুল আছে, এটা ধরেন গুগলের না, শুধু গুগলের না, ধরেন আপনি যদি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করেন তাহলে গুগল, বিং, ইয়াহু এদের সবারই হচ্ছে অ্যাডের প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তো সবার অ্যাডের প্ল্যাটফর্মের যদিও হচ্ছে প্ল্যাটফর্ম ভিন্ন, বাট মোটামুটি সবার অ্যাড দেওয়ার সিস্টেমটা কিন্তু একই হয়। সো আপনি যদি একটার মধ্যে এক্সপার্ট হয়ে যেতে পারেন, বা যেটা সব থেকে পপুলার গুগলে যদি আপনি এক্সপার্ট হয়ে যেতে পারেন, বাকি দুইটা হচ্ছে আপনার কাছে আর কোনো মানে অটোমেটিক আপনি এমনিই পারবেন সব কিছু। তো মেন কথা হচ্ছে আপনি যদি গুগলে একটু ভালো সময় দিয়ে একটু শিখেন তাহলে এটা আসলে কোনো ব্যাপার না, ঠিক আছে। এই টুলগুলো আপনি ভালো যদি কোর্স দেখতে চান দেখতে পারবেন। আর আমি সাজেস্ট করব আগের মতোই, যে এসইওতে যেমন আমি বলেছিলাম যে আপনারা হচ্ছে আগে ফ্রি কোর্স দেখেন, সেম গুগল অ্যাডসের ক্ষেত্রেও আপনারা ইউটিউব থেকে বা ইন্টারন্যাশনাল কিছু প্ল্যাটফর্ম আছে যেমন হচ্ছে উদেমি আছে, কোর্সেরা আছে, তো এখানে এগুলোতে কিন্তু অনেক সময় ফ্রি কোর্স হচ্ছে করে কি বলে ফ্রি কোর্সের অফার দেয়। তো আপনারা সেখান থেকে ফ্রি কোর্সটা করেন, খুব ডিফিকাল্ট কিছু না। আর ওখানে যদি না যেতে চান তাহলে ইউটিউবেও পাবেন, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করব যে আমি যেহেতু গুগল এবং ফেসবুক অ্যাড এই দুটো নিয়ে কাজ করি, আমি চেষ্টা করব ইন ফিউচারে গুগল অ্যাডের একটা কোর্স নিয়ে আসার, বাট এটার জন্য একটু সময় লাগবে। সো আপনারা এখন যদি শিখতে চান তাহলে ইউটিউবের কোনো ভালো একটা চ্যানেল থেকে আপনারা হচ্ছে শিখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আই গেস আপনারা হচ্ছে এসইএম সম্পর্কে একটা ধারণা পাইছেন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।